হেই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই হোপ সবাই তোমরা খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি সবাই। আর আজ হলো 3rd মে, শুক্রবার। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, 9:45 বাজে। কালকে সারা দুপুর মানে দুষ্টুমি করেছে, দুপুরে কোনো ঘুমায়নি। আর ঘুমিয়েছে তোমার 8:30টার দিকে, 10টা পর্যন্ত। তারপর স্বাভাবিকভাবেই রাতে তো ঘুম আসছিল না, ওর অনেকটা লেট করে ঘুমিয়েছে। তো এখনও ঘুম থেকে ওঠেনি, উঠে পড়বে। আর ওদিকে আমার রান্নায় লাউ ঘন্ট বসিয়েছিলাম, হয়ে গেছে লাউ ঘন্ট, ভাত হয়ে গেছে। আর মাছের ঝোল একটু করব, ব্যাস এই রান্না। আর ছেলে উঠলে ব্রেকফাস্টটা করিয়ে দেবো, ওই জন্য নড়াচড়া করছি। উঠে বললো মনে হয়। তো চলো আর বেশি কথা না বলে আজকে দিনটাকে স্টার্ট করি। এই নিয়ে অনেকবারই তোমাদের সাথে লাউ চিংড়ির রেসিপিটা আমি শেয়ার করেছিলাম, মানে করেছি আর কি, আরেকবারও করে দিচ্ছি। তোমরা যারা নতুন ভিডিও দেখছো তাহলে বুঝতে পারবে। তো প্রথমেই কিছুই না, সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। আমি তো এইভাবে করি, হয়তো আরও অন্যান্য পদ্ধতি আছে কিন্তু আমি জানি না সেগুলো। আমি এভাবেই করি, মানে মায়ের থেকে এটা শিখেছি, মা এভাবেই করতো। মানে বেশিরভাগ রান্না আমি বিয়ের আগেই শেখা, আমি রান্না আগে থেকেই পারতাম। মানে বিয়ের পরে যে এসে শেখা শ্বশুর বাড়িতে, ওরকম কোনো ব্যাপার না। রান্না বান্না যেহেতু আগে ছোটো থেকে আমার করতে ভালো লাগতো, তো বেশিরভাগ রান্না আমি শিখেই গেছি। এবার যদি নিত্য নতুন কোনো রেসিপি দেখার বা শেখার হয়, সেটা ইউটিউব থেকে শিখে নিই। তো এইভাবে মা লাউ চিংড়ি করতো, আমিও এভাবেই করি। চিংড়িগুলোকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে লাউগুলো ঝিরিঝিরি করে কেটে নিই। অনেকে আবার দেখি বড় বড় করে লাউ কাটে, আমরা এভাবেই ঝিরিঝিরি করে কাটি, মানে যেরকম আলু ভাজা কাটে ওরকমভাবে। তো এইভাবে দিয়ে দিতে পারো। তারপরে লাউগুলো, তার মধ্যে একটু গুঁড়ো মশলা দেবে, জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো, দিতেও পারো। তো এইগুলো দিয়ে আর একটু নুন দেবে, অবশ্যই নুন দেবে। আর চেরা কাঁচা লঙ্কা দুটো বা তিনটে, যেরকম তোমরা ঝাল খাও সেরকম অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। ব্যাস এই দিয়ে লাউটা যখন মজে আসবে, অনেকটা জল শুকিয়ে যাবে, অল্প একটু জল যখন থাকবে তার মধ্যে চালের গুঁড়ো বা আটা দিয়ে দেবে। আর আমরা একটু লাস্টে মিষ্টি দিই লাউ ঘন্টতে, সব রান্নায় দিই না, বাট কিছু কিছু রান্নায় একটু হালকা মিষ্টি দিলে কিন্তু ভালো লাগে, মানে স্বাদটা ব্যালেন্স হয়। তো লাউ ঘন্টতেই সেরকমই একটুখানি সামান্য মিষ্টি দিতে পারো। অনেকে আবার দেখি যে লাউটাকে আলাদা করে আগে সেদ্ধ করে চিংড়ি মাছটা ভেজে নিয়ে তার মধ্যে লাউটা আবার দিয়ে দেয়। অনেকে জিরে ধনে হলুদ গুঁড়ো দেয়, জিরে ধনে গুঁড়ো অনেকে আবার দেয় না। তো এখানে সকালে চাটাও হয়ে গেছে, আর এখানে আমার কথা বলতে বলতে লাউ ঘন্টটা দেখো এরকম কমে এসছে লাউটা, মানে হয়ে এসে গেছে। এর মধ্যে আমি একটু আটা দিয়ে দিয়েছি, চালের গুঁড়ো ছিল না বলে এরকম ঘন্ট মতো হয়ে গেছে। হলো রুটি আর কালকের চিলি চিকেন। আরেকজন জামা খুলে কি করছিস? জামা খুলে ফেলেছিস কেন? গরম লাগছে? মাছগুলো ভেজে নিয়ে ছেলেকে আগে খাওয়াতে গেলাম, ওকে খাইয়ে নিলাম। এবার মাছের ঝোলটা রান্না করব। তেলে একটু জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, এবার একটু রসুন ফোড়ন দেবো। রসুনটা দেখো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে একটু আলু দিয়ে রান্না করব ঝোলটা। পেঁয়াজ কুচোনো আর আলুটা একসাথে দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব, নুন দিয়ে দেবো। এবার একটু আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু টমেটো কুচি দেবো, এই একটু টমেটোর টুকরো দিলাম। ব্যাস এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, ধনে জিরে হলুদ আর একটু লঙ্কা দেবো।
এই যে হলুদ, জিরে, ধনে, একটু লঙ্কা দিয়েছি আর জল দিয়ে একটু কষে নেব। এটা একটু কষা হোক আস্তে আস্তে। ঘরে যাই, বিছানাটা তুলে নিই। ঘর তো সকালেই মুছে নিই, বিছানাটা তোলা হয় না, বাচ্চা শুয়ে থাকে, ওই জন্য ও উঠবে তারপরেই, যখন হাত ফাঁকা হবে তখনই বিছানাটা তুলি। আর এই দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিই। এই মাছের জুসটাও কিন্তু দিয়ে দেবো। বাবা আমি কিন্তু বকবো। এবার একটু মাছটা 10 মিনিট মতো ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই আমার মাছের ঝোল হয়ে যাবে। ছেলের জন্য মাছটা আলাদা করে রান্না করে নেব। স্নান ধান সেরে এসে লাঞ্চে বসলাম। আর কালকে একটু মোরলা মাছ রয়েছে, সেটা নিলাম। আর চিংড়ি লাউ ঘন্ট, মাছের ঝোল। 2:10 মতো বাজে, লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই 7টা 7:30 বাজতে যায়, ইনি এখন ঘুম থেকে উঠলেন, উঠে তাও ফ্যান ফ্যান করছি। ঘুম হয়নি বাবা? আর ওর জন্য স্ন্যাক্সটা বসিয়ে দিয়েছি, মানে ডিম সেদ্ধ খাওয়াবো আজকে, এতটা লেট করে উঠেছে। আর বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, এইমাত্র হয়ে যাবে। হাফ বয়েল তো খাওয়াই, একটু ফুল বয়েল খাওয়াই না, তো ওকে একটু শান্ত করে নিই। আর আমাদের এখানে জানো তো রাসমেলা বসে, মানে এই সময়টা আমাদের এখানে বলতে এটা বসে হচ্ছে আলোছায়ার কাছে। যারা যারা আলোছায়ার কাছে বা বেলেঘাটা অঞ্চলে থাকো তারা হয়তো জানবে। তো ভেবেছিলাম আজকে মেলায় যাব, কিন্তু আজকে আর যাওয়া হবে না, অনেকটা রাত মতো হয়ে গেল, মানে 7:30 বেজে গেল। তো আজকে আর যাব না, দেখি অন্য কোনো ছুটির দিনে যাব। মেলা যেতে আমার বেশ ভালোই লাগে, তবে খুব একটা যাওয়া হয় না। ওই একবার অন্তত ঘুরে আসি কোনো মেলা বসে, চেষ্টা করি আশেপাশে এলাকার মধ্যে। আজ একটু বাড়িতে এসে আবার একটু চা খেতে ইচ্ছে হলো, সন্ধ্যেবেলা একটু চা বসালাম, মানে মামনি আর আমি দুজনের জন্যই করলাম, আমার একার জন্য হলে আর বসাতাম না। মামনিও যেহেতু খাবে তাই একটু চা বসালাম, একটু এলাচ দিয়ে চাটা করলাম, দুধ চাটা বেশ ভালো লাগলো। আর ঠান্ডা লাগলে দেখবে একটু মাঝে মাঝে চা খেতে বেশ ভালো লাগে, যদিও গরমে অনেকে পছন্দ করে না, বাট আমার তো একটু চা খেতে ভালোই লাগে, তো একটু চা খেলাম। আর ইনি এখনও শান্ত হয়নি, ঘুম থেকে উঠে খ্যান খ্যান করে যাচ্ছে, আর আমার কোলেই থাকবে, ওকে কোলে নিয়েই চাটা বেড়ে নিচ্ছি। ঘুম থেকে উঠলে হয়তো ঘুমটা পূরণ হয়নি, কিছুক্ষণ আগেই শুনলাম ও ঘুমিয়েছিলাম, আমি তো পড়াতে গেছিলাম, আর বেশিক্ষণ ঘুমাতে পারিনি, উঠে পড়েছে, খ্যান 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 করেই যাচ্ছে। তারপর ওকে একটু বাইরে নিয়ে গেলাম, তারপরে ও শান্ত হলো। 9টা মতো বাজতে যায়, আর ছেলে গেছে একটু কাকাই আর কাম্মার সাথে ঘুরতে, মানে কাম্মা আর কাকাই যাচ্ছিল কোথাও, তো ছেলেও চলে গেল তাদের সাথে ড্যাং ড্যাং করে। গেছে অনেকক্ষণ, আধ ঘন্টার ওপরে হয়ে গেল, জানি না কখন আসবে। তো খেয়ে দিয়েই গেছে। আর আমার এখন তেমন কোনো কাজ নেই, একটু বাদে রুটিটা বানাবো, রুটি বানিয়ে ভিজিয়ে দেবো। আর দই ঠই পেতে রেখে দিয়েছি, বিকেলবেলাতেই দুধটা জাল দিয়েছিল তখন, তো তখন গরম গরম ছিল দুধটা হালকা, তখনই দইটা পেতে রেখে দিয়েছি। এখনও দইটা খাওয়া শুরু করিনি, জানি না আবার যদি দই খেয়ে ঠান্ডাটা আবার একটু বেড়ে যায় বা কিছু, জানি না, এটা এখনও ঠিকঠাক কোনো প্রমাণ নেই যে দই খেলে ঠান্ডা লাগে কি লাগে না। তো নিজের ওপরও যদিও রিস্কটা নিতে পারবো, কিন্তু বাচ্চার ওপরে তো এখন নেওয়াই যাবে না। ঠিক আছে, কয়েকদিন দই না খাক, তাতে অসুবিধা নেই। আর এমনি ফল টল খাওয়াচ্ছি। আর ডাবের জলটাও খেতে চায় না, মানে ট্রাই করেছিলাম কয়েকবার, 2-1বার ট্রাই করেছি, ডাবের জলটা খেতে চায় না, ওই খাওয়াতে গেলে তখন ফোর্স করে খাওয়াতে হবে। ঠিক আছে, আর কটা দিন যাক, আস্তে আস্তে শুরু করবে। আর আজকে কিন্তু গরমটা মানে অন্যান্য দিনের চেয়ে একটু কম, আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়াও ছাড়ছে। ঠান্ডা বলবো না, মানে যে
তাপযুক্ত হাওয়াটা এখন নেই, মোটামুটি প্লিজেন্ট এখন হাওয়াটা। আর দুপুরে যে লু মতো বইছিল না, সেটাও আজকে অতটা নেই, ছিল না আর কি। আর আজকে দিনটা একটু স্পেশাল, মানে আগের বছর এই দিনে আমার ছেলের অন্নপ্রাশন হয়েছিল 3 মেতে। তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল, অনেকটা বড় হয়ে গেল। তো ওর কিছু অন্নপ্রাশনের পিক আমি তোমাদের সাথে শেয়ার করব পরে, তোমরা দেখো। তখন তো অ্যাকচুয়ালি ব্লগিং করতাম না, তাহলে হয়তো পুরো জিনিসটাই ক্যাপচার করতে পারতাম। কাম্মাদের সাথে তো ঘুরতে গেছিলো বললাম, ওখান থেকে আবার দাদান ওকে এতগুলো জামা কাপড় কিনে দিয়েছে, প্যান্ট, এটা মনে হয় বারমুন্ডা। এটা একটা জামা প্যান্টের সেট, আর এটা বোধহয় একটা। এখন বাজে 11টা 10 মতো। তোমার ডিনার হয়েছে? ডিনার হয়ে গেছে আমাদের। কি খেয়েছো বাবা বলে দাও, বলো। নুটি বলো, নুটি বলো, আগে নুটি বলো, আগে নুটি বলো, আগে নুটি বলো। মুখে দেয় না সব। আচ্ছা পিঙ্ক কোনটা দেখাও তো, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, ইয়েস, ঢুকিয়ে দাও বাবা। এবার পার্পল দেখাও, পিঙ্কটা ঢুকিয়ে দাও। তো বিছানা টিছানা করে নিয়ে এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর কাজকর্ম মোটামুটি শেষ। বাবা চুলে লাগ করে দাও, আমাকে শার্ট করে দাও। আচ্ছা ঠিক আছে, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।